গেলে তোমা পাই, উত্তর মেলে না। আম বাঙালির পুরী ভ্রমণে আজও ব্রাত্য শ্রীচৈতন্য, অথচ তার জীবনের শেষ 18 বছর তিনি পুরীতেই ছিলেন। শুধু ছিলেন না, রীতিমতো সমান্তরাল ব্যবস্থা চালিয়ে গিয়েছেন। পুরী মন্দিরের পথ আর তাঁর পথ যে আলাদা। অন্তজ শ্রেণীর মানুষকে কেউ তো এভাবে প্রেমের জোয়ারে ভাসায়নি। বাঙালির সঙ্গে পুরীর যোগসূত্র রচনা তিনিই করেছিলেন। আর আজ স্বর্গদ্বারে স্রেফ একটা মূর্তি হয়েই বিরাজমান তিনি। যে বাড়িতে তিনি থাকতেন সেই রাধাকান্ত মঠ গম্ভীরা ফাঁকা পড়ে আছে। সব ভিড় মন্দিরমুখী। 4 দরজা খুলে দেওয়ার পরও ভিড় আরও বেড়েছে। ভিড়ের চাপে প্রতিদিনই কিছু না কিছু মানুষ অসুস্থ হচ্ছে। 4 দরজা খুলে দেওয়ায় মন্দিরের মূল দরজার সামনে অনিয়ন্ত্রিত ভিড়ে হাঁসফাঁস অবস্থা হচ্ছে। অন্যদিকে চৈতন্য মহাপ্রভু বাঙালির কাছে উপেক্ষিত। কজন আমরা গম্ভীরাই যাই, কজনই বা তার তৈরি মঠগুলো দেখতে যাই। সিদ্ধকুল মঠ সহ অন্যান্য মঠগুলোর একই অবস্থা। বৈষ্ণব ধর্মের মানুষজনই প্রাণের তাকিতে আসেন সেখানে, সাধারণ মানুষ হাতে গোনা। চলুন শুনে নিই আজ শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে শ্রী চৈতন্যদেব ও শ্রী জগন্নাথ মহাপ্রভুর নাম লিখবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এরকম সুন্দর গল্প শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে। সবাই দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চৈতন্য মহাপ্রভুর পূর্বাশ্রমের নামকরণ শ্রী শ্রী বৃষম্ভর মিশ্র করা হয়েছিল। তার গাত্রবর্ণ গৌর ও স্বর্ণালী আভাযুক্ত ছিল বলে তাকে গৌরাঙ্গ বা গৌরচন্দ্র নামে অভিহিত করা হতো। অন্যদিকে নিম্ববৃক্ষের নিচে জন্ম বলে তার মাতা তাকে নিমাই বলে ডাকতেন। তাই নবদ্বীপবাসীও নিমাই পণ্ডিত বলে তাকে অভিহিত করতেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থের বর্ণনা ও বঙ্গীয় সনাতন ধর্মাবলম্বীদের মতানুযায়ী 1407 শতাব্দের বা 1486 খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমার অর্থাৎ দোলযাত্রা উৎসব সন্ধ্যাকালে সিংহলগ্নে জন্মগ্রহণের সময় নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা মাতা ছিলেন প্রাচীন গৌরবঙ্গে নদিয়া অন্তর্গত নবদ্বীপের অধিবাসী জগন্নাথ মিশ্র ও শচী দেবী। সেন রাজবংশ এর সময় নবদ্বীপ ছিল বাংলার অন্যতম রাজধানী। 31 থেকে 32 ত্রয়োদশ শতাব্দীর প্রথমে বখতিয়ার খিলজি এই নবদ্বীপ জয় করেন বলে বাংলা জয়ের সূচনা করেন। নবদ্বীপের সমৃদ্ধি বহুকালের। গঙ্গা তীরে নবদ্বীপ তখন ছিল বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ স্থান। বাণিজ্য ও বিদ্যাচর্চার কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করায় বাংলাদেশের নানা অঞ্চল থেকে গুণী জ্ঞানী ব্রাহ্মণ পণ্ডিত ও জীবিকা প্রার্থীদের আগমনে নবদ্বীপ খুবই বড় হয়ে উঠতে থাকে। শ্রী চৈতন্যের জন্মের সমকালে দেশের মধ্যে রাজনৈতিক অশান্তি তেমন ছিল না। 1493 খ্রিস্টাব্দে সিংহাসন অধিকার করে আলাউদ্দিন হোসেন শাহ দেশের শান্তি অক্ষুণ্ণ রাখেন। হিন্দু ধর্মের মধ্যে উচ্চবর্ণের শিক্ষিতরা সরকারি চাকরি ইত্যাদি করে অভিজাত শ্রেণীতে উন্নীত হয়েছিল। কিন্তু অন্যদিকে আবার দেখা যায় অনুন্নত সমাজের মানুষেরা অবহেলিত হচ্ছিল। ঐশ্বর্যের সঙ্গে দারিদ্র্য সহাবস্থান করছিল। উচ্চশ্রেণীর জীবনযাপনের স্বেচ্ছাচার প্রবল হয়ে দেখা দিয়েছিল। বৃন্দাবন দাসের বর্ণনা অনুসারে জানতে পারি তখন মানুষ অত্যন্ত ধর্মবিমুখ হয়ে পড়েছিল। ধর্মকর্মের মধ্যে ছিল সারা রাত জেগে মঙ্গলচণ্ডীর গীত শোনা, মদ মাংস দিয়ে যক্ষ পূজা, ধুমধাম করে বিশ্বরীর পূজা আর পুত্রকন্যার বিয়েতে অর্থের অপচয় করা। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সেই সময় সমাজের মধ্যে মূঢ়তা ও উদ্দেশ্যহীনতার মানসিকতা সৃষ্টি হয়েছিল, যা একদল চিন্তাশীল ও ভাবুককে বিচলিত করে তুলেছিল। রামানন্দ বসু রূপ সনাতনের মতো প্রতিষ্ঠিত ধনী ও অভিজাত উচ্চবংশের শিক্ষিত হিন্দুরা উদ্দেশ্যহীন ঐশ্বর্য প্রতিষ্ঠাতার অসারতা অনুভব করছিলেন। চৈতন্যদেবের কিশোরাবস্থায় তার পিতৃবিয়োগ ঘটে। প্রথমে যৌবনে তিনি ছিলেন স্বনামধন্য পণ্ডিত। তার প্রধান আগ্রহের বিষয় ছিল সংস্কৃত গ্রন্থাদি পাঠ ও জ্ঞানার্জন। ব্যাকরণ শাস্ত্রে ব্যুৎপত্তিগত অর্জনের পর মাত্র 20 বছর বয়সে তিনি ছাত্রদের অধ্যয়নের জন্য একটি টোল স্থাপন করেন। তর্কশাস্ত্রে নবদ্বীপের নিমাই পণ্ডিতের খ্যাতি ছিল অবিসংবাদিত। দিগ্বিজয় কেশব কাশ্মীর নামক এক দিগ্বিজয়ী পণ্ডিতকে তরুণ নিমাই
তর্কযুদ্ধে পরাস্ত করেন। জপ ও শ্রীহরির নাম কীর্তনের প্রতি তার আকর্ষণ যে ছেলেবেলা থেকেই বজায় ছিল তা জানা যায় তার জীবন কাহিনীর নানা কাহিনী থেকে। তার প্রথম ধর্মপত্নী লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিয়ের পর একবার আদিনিবাস শ্রীহট্ট গিয়েছিলেন তিনি। পূর্ববঙ্গে পর্যটনকালে শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর সর্পদংশনে মৃত্যু ঘটলে তিনি মায়ের অনুরোধে বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে আবার বিয়ে করেন। এরপর গয়ায় পিতার পিণ্ডদান করতে গিয়ে পিতা ও প্রথম স্ত্রীর বিয়োগ কাতর নিমাই তার মন্ত্রদাতা গুরু স্বামী ঈশ্বরপুরীর সাক্ষাৎ পান। ঈশ্বরপুরীর নিকট তিনি শ্রী শ্রী গোপাল অষ্টাদশাক্ষর মহামন্ত্রে রাজে দীক্ষিত হন। এই ঘটনা নিমাইয়ের পরবর্তী জীবনে গভীর প্রভাব বিস্তার করে। বাংলায় প্রত্যাবর্তন করার পর শিক্ষাভিমানী পণ্ডিত থেকে কৃষ্ণ ভাবময় ভক্তরূপে তার অপ্রত্যাশিত মন পরিবর্তন দেখে অদ্বৈত আচার্যের নেতৃত্বাধীন স্থানীয় বৈষ্ণব সমাজ আশ্চর্য হয়ে যান। অনতিবিলম্বে নিমাই নদিয়ার বৈষ্ণব সমাজের এক অগ্রণী নেতায় পরিণত হন। হিন্দু ধর্মের জাতিভেদ উপেক্ষা করে তিনি সমাজের নিম্নবর্গীয় মানুষদের বুকে জড়িয়ে ধরেন। হরি বল ধ্বনি বিতরণ করতেন এবং হরিনাম প্রচারে মৃদঙ্গ করতাল সহযোগে অনুগামীদের নিয়ে নবদ্বীপের রাজপথে নগর সংকীর্তন করে বের হতেন। অত্যাচারী জগাই ও মাধাইকে তিনি ভক্তরূপে পরিণত করেন। তার প্রভাবে মুসলমান জবন হরিদাস ঠাকুর সনাতন ধর্ম ও বৈষ্ণব মত গ্রহণ করেন এবং নবদ্বীপের শাসক চাঁদ কাজী তার আনুগত্য স্বীকার করেন। চৈতন্য ভাগবতে আছে জাতিভেদের অসারতা দেখানোর জন্য তিনি শূদ্র রামায়ণকে দিয়ে শাস্ত্র ব্যাখ্যা করিয়েছিলেন। মাত্র 24 বছর বয়সে কাঞ্চননগরের স্বামী কেশব ভারতীর নিকট সন্ন্যাসাশ্রমে দীক্ষিত হওয়ার পর নিমাই পণ্ডিত শ্রীমন শ্রীকৃষ্ণ চৈতন্য দেব নাম গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি জন্মভূমি গৌড়বঙ্গ ও নদিয়া ত্যাগ করে কয়েক বছর ভারতের বিভিন্ন তীর্থস্থান যথা নীলাচল, দাক্ষিণাত্য, পণ্ডরপুর, বৃন্দাবন আদিতে তীর্থ পর্যটন করেন। পথে সত্যবাই, লক্ষ্মীবাই নামে বারাঙ্গনাদয় এবং ভিলপন্থ নারেজি প্রভৃতি দস্যুগণ তার শরণ গ্রহণ করে। এইসব স্থানে ভ্রমণের সময় তিনি এতদাঞ্চলের ভাষা যথা উড়িয়া, তেলেগু, মালায়ালাম প্রভৃতি বিশেষভাবে শিক্ষা করেন। এই সময় তিনি অশ্রুজল নয়নে অবিরত কৃষ্ণনাম জপ ও কঠোর বৈরাগ্য সাধন করতেন। জীবনের শেষ 24 বছরের অধিকাংশ সময় তিনি অতিবাহিত করেন জগন্নাথধাম পুরীতে। উড়িষ্যার সূর্যবংশীয় সনাতন ধর্মীয় সম্রাট গজপতি মহারাজ প্রতাপরুদ্রদেব চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণের সাক্ষাৎ অবতার রূপে উপলব্ধি করতে পেরেছিলেন। জীবনের শেষ পর্বে চৈতন্যদেব ভক্তিরসে আপ্লুত হয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং অধিকাংশ সময় সমাধিস্থ থাকতেন। 1533 খ্রিস্টাব্দে আষাঢ় মাসের শুক্লা সপ্তমী তিথিতে রবিবারে পুরীধামে 48 বছর বয়সে তার লীলাবসান ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণানুসারে তিনি পুরীধামের জগন্নাথ দেহান্তরে লীন হয়ে যান। নবদ্বীপ শহরের মহাপ্রভু ধাম মন্দিরে শ্রী বিষ্ণুপ্রিয়া সমিতির তত্ত্বাবধানে রয়েছে শ্রী চৈতন্যদেবের পাদুকা যুগল। কাঠের এই পাদুকা দুটি 500 বছর আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু। কথিত রয়েছে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস নেওয়ার 1 বছরের মাথায় শান্তিপুরে এসেছিলেন সচিমাতাকে দর্শনের পরেই পুরীধামে চলে যাওয়ার কথা ছিল তার। আচমকা পুরীর যাত্রা বাতিল করে তিনি নবদ্বীপে আসার ইচ্ছা প্রকাশ করেন। শ্রীবাস গদাধরকে সঙ্গে নিয়ে কীর্তন করতে করতে তিনি নবদ্বীপে চলে আসেন। বিষ্ণুপ্রিয়া দেবী সেই সময় বাড়িতে পুজো করছিলেন। সন্ন্যাসীদের স্ত্রীর মুখ দর্শনের নিয়ম নেই, তাই উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়া দেবী ঘর থেকে বের হয়ে স্বামীকে প্রণাম করতে যান। প্রণাম শেষ হতেই বিষ্ণুপ্রিয়া দেবী দেখেন একজোড়া পাদুকা রেখে গিয়েছেন মহাপ্রভু। সামনে মহাপ্রভু নেই। ওই দিন রাতে বিষ্ণুপ্রিয়া দেবী মায়ের স্বপ্নাদেশ পান জন্মভিটের নিম গাছ থেকে কাঠের বিগ্রহ তৈরি করে পুজো করতে এবং তার সঙ্গে পাদুকাও পুজো হবে। সেই থেকে মহাপ্রভুর পাদুকা পুজো হয়ে আসছে। শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের বংশধরেরা ওই পাদুকা যুগল সংরক্ষিত রেখেছেন। 1960 সালের পর ওই পাদুকা দুটিকে একটি রূপোর খাপের মধ্যে রাখা হয়। 1510 খ্রিস্টাব্দে প্রথমবার পুরী আসেন মহাপ্রভু। এরপর এই বঙ্গসন্তান যেভাবে পুরীকে আলোড়িত করেছিলেন এমনটা সেখানে আর কখনোই হয়নি। সমুদ্র তীরের এই জনপদ এমন তুফান কোনোদিন দেখেনি।
সামুদ্রিক ঢেউয়ের গর্জনও ম্লান হয়ে গিয়েছে। একজন মানুষের আগমনে এভাবে সব কিছু উথাল পাথাল যেতে পারে? ভারতবর্ষের বুকে এত বড় সংগঠক, এই মাপের নেতা এবং বিপ্লবী এর আগে এসেছেন কি? উনি জাতপাত মানেন না, ব্রাহ্মণ কাঙালে ভেদ করেন না, শুধু প্রেম আর গভীর প্রেমের মন্ত্রে সবাইকে সম্মোহিত করে রাখেন। পুরীতে তথাকথিত নিচু জাতের হরিদাস ঠাকুরকে তিনি সকলের সামনে বরণ করে নেন। সিদ্ধকুল মঠে পরম মর্যাদায় তাকে প্রতিষ্ঠা করেন। এ তো রীতিমতো বিপ্লব। উড়িষ্যার মহারাজ প্রতাপ রুদ্রদেব দেখা করতে চাইলে চৈতন্যদেবের সঙ্গে পত্র পাঠ নাকচ করে দিলেন চৈতন্যদেব। রাজানুগ্রহ তিনি চান না, তার শক্তির উৎস সাধারণ মানুষ, রাজদর্শনে তার রুচি নেই। ওদিকে মহারাজ প্রতাপরুদ্র অস্থির হয়ে ওঠেন। তিনি ভেবেছিলেন বাংলা থেকে এসে তার দর্শন লাভের জন্য মুখিয়ে থাকবে চৈতন্য, কিন্তু তাকে এভাবে প্রত্যাখ্যান, এও সম্ভব? একবার নয়, বারবার মহারাজের অনুরোধ ফিরিয়ে দিচ্ছেন চৈতন্যদেব। এদিকে মহারাজও ব্যাকুল। যার পিছনে এত মানুষ, স্বয়ং মহারাজকে ফিরিয়ে দেওয়ার মতন ক্ষমতাবান যিনি, তাকে একবার চোখের দেখা দেখব না? মহারাজের বিশ্বস্ত সঙ্গীরা তাকে পরামর্শ দেন, মহারাজ আপনি রাজবেশ ছাড়ুন। ওই দেখুন দলে দলে সাধারণ মানুষ সংকীর্তন করতে করতে গৌরাঙ্গের কাছে চলেছে, আপনি ওদের দলে ভিড়ে যান। এমন প্রস্তাবে রাজি হলেন মহারাজ। ত্যাগ করলেন রাজবেশ, কপালে তিলক কাটলেন, হরিনাম করতে করতে মিশে গেলেন ভক্তদের ভিড়ে। কে বলবে উনি প্রবল পরাক্রমশালী মহারাজা? বাংলার হুগলি ও মেদিনীপুর থেকে মাদ্রাজের গুন্টুর, অন্ধ্রের তেলেঙ্গানা পর্যন্ত ছিল তার রাজত্ব। কটক তার রাজধানী। হুসেন শাহের আক্রমণ থেকে এই প্রতাপরুদ্রদেব উড়িষ্যাকে রক্ষা করেছেন। সেই তিনিই কিনা ছদ্মবেশে চলেছেন গৌরাঙ্গ দর্শনে। ওদিকে মহাপ্রভু তখন সাদর আলিঙ্গন করছেন এদেশের সাধারণ মানুষকে। ব্রাহ্মণ্য ধর্মের গোড়ামি, রাষ্ট্রীয় অনাচারে সেই সাধারণ মানুষের জীবন তখন দুর্বিষহ। উচ্চবর্ণের জাতপাতের আঘাতে জর্জরিত, অসহায় সেই প্রান্তিক মানুষকে ভক্তিবাদের মন্ত্রে বুকে টেনে নিচ্ছেন শ্রী চৈতন্যদেব। তাদের আশ্রয় দিচ্ছেন, একই পাতে খাওয়া দাওয়া করছেন। এই ভারতবর্ষের মাটি এমন স্বতঃস্ফূর্ত বিপ্লব এর আগে দেখেছে কি? হঠাৎই মহাপ্রভুর নজরে পড়ল ভক্তের ভিড়ে এক উজ্জ্বল মানুষের ছদ্মবেশে, যিনি তার বাইরের পোশাক লুকিয়েছেন, কিন্তু অন্তরের ভক্তিভাব লুকাবেন কি করে? হাত নাড়িয়ে ভক্তদের শান্ত হতে বললেন গৌরাঙ্গ। তারপর ভিড় ঠেলে এগিয়ে এলেন সেই উজ্জ্বল মানুষটির দিকে। বললেন, মহারাজ আপনার এত প্রেম, এত ভক্তি। তারপর দুহাত প্রসারিত করে বুকে জড়িয়ে ধরলেন প্রতাপরুদ্রকে। প্রতাপরুদ্রদেবের দু চোখে তখন চোখের জলের ধারা। তিনি গৌরাঙ্গের স্পর্শ পেয়ে বলে উঠলেন, প্রভু আমায় এভাবে বারবারে কেন ফিরিয়ে দিচ্ছিলেন? গৌরাঙ্গের আলিঙ্গনে তখনও আবদ্ধ প্রতাপরুদ্র। চৈতন্য বললেন, আমার যে রাজবেশ পছন্দ নয়, যার হৃদয়ে এত প্রেম, তাকে কি রাজবেশ মানায়? আমিও যে এই দিনটার অপেক্ষায় ছিলাম। ইতিহাস সাক্ষী এই প্রতাপরুদ্র দেবী পুরীতে চৈতন্যদেবের গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রসারে প্রধান সহায়ক হয়ে উঠেছিলেন। সন্ন্যাস গ্রহণের পর জীবনের অধিকাংশ সময় এই শ্রীক্ষেত্র পুরীতে কাটিয়েছেন শ্রী চৈতন্যদেব। তার দর্শন লাভে বাংলা থেকে দলে দলে মানুষ পুরীতে এসেছে। এমনও দৃষ্টান্ত আছে, সংকীর্তন করতে করতে নবদ্বীপ, শান্তিপুর থেকে দলে দলে পদব্রজে পুরী এসেছেন বহু ভক্ত। গৌরাঙ্গের আকর্ষণে তুচ্ছ হয়েছে শরীরের যন্ত্রণা। এরপর তার স্পর্শে পুরীতে অসংখ্য বৈষ্ণব মঠের জন্ম হয়েছে। আজও সেই সব মঠ মহাপ্রভুর স্মৃতি আঁকড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। বাংলা থেকে নিত্যানন্দ বহুবার পুরী এসেছেন। জগন্নাথ দেবের রথযাত্রায় নেতৃত্বও দিয়েছেন নিত্যানন্দ। তবে চৈতন্যদেব চাইতেন না নিত্যানন্দ বারে বারে শ্রীক্ষেত্রে আসুন। বাংলায় ভক্তিবাদী সংগঠনের বড় দায়িত্ব ছিল নিত্যানন্দের ওপর। সেই কাজে ব্যাঘাত ঘটুক মহাপ্রভু চাইতেন না। এ বড় পবিত্র ভূমি, বাংলা ও বাঙালির আত্মাকে তো এই ঔড্র দেশেই তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু তারপর সে বড় রহস্যময় অতীত। 1533-এর 29 জুন সংকীর্তন করতে করতে মহাপ্রভু পুরী মন্দিরে ঢুকেছিলেন। তারপরের কাহিনী লেখা আছে জয়দেব মুখোপাধ্যায়ের কাহা গেলে তোমা পাই গ্রন্থে। না, ভুল বললাম, প্রথম পর্বে লেখা নেই। দ্বিতীয় পর্বে রহস্য উদ্ঘাটনের আগেই তার রহস্যময় মৃত্যু হয় 1995 সালে। রহস্য অক্ষত থাকে। আমাদের দেশে চৈতন্য থেকে সুভাষ বোস, মৃত্যু রহস্য নিয়ে মানুষের কৌতূহল অনন্ত, অথচ মানুষটি ক্রমশই হারিয়ে যায়। পুরীতে শ্রী চৈতন্যের স্মৃতি, তার ব্যবহৃত পাদুকা, কমণ্ডল নীরবে পড়ে থাকে। পুরী জনপদ জুড়ে শ্রী চৈতন্যদেবের অবদান শুধু অন্তজ শ্রেণীর মানুষকে স্বীকৃতি দেওয়াই নয়, পৌর প্রশাসনের অনেক পরিষেবাও তিনি সংগ্রাম করে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন।
আজ ইতিহাসের অতলে তলিয়ে গেছে। পুরীতে বাঙালির এই নিঃশব্দ বিপ্লবের কাণ্ডারি শ্রী চৈতন্য। প্রেম আর অহিংসার চেয়ে শক্তিশালী অস্ত্র যে আজ পর্যন্ত পৃথিবীর মানুষ জন্ম দিতে পারেনি, সেই প্রেম, ভক্তি আর বেশ কিছু রহস্য নিয়ে আজও বাংলা ও বাঙালির অন্তরে চিরস্থায়ী আসন পেতে রয়েছে পুরী। অথচ বেশিরভাগ বঙ্গ জনতা পুরী গেলে চৈতন্যদেবকে ভুলে থাকে। যে প্রেমের মন্ত্রে তিনি বাঙালিকে পুরী এবং জগন্নাথ দেবকে ভালোবাসতে শিখিয়েছিলেন, আজ সেই পুরী শুধুই জগন্নাথময়। প্রভু জগন্নাথ মানুষকে ইতিহাস সচেতন করুন, ফিরিয়ে আনুন মহাপ্রভুকে। জয় জগন্নাথ, জয় মহাপ্রভু শ্রী চৈতন্য।